হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর নিউ ভিডিও। গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। গাইস, আজকে তোমাদের দেখাবো শীতকালের বিভিন্ন ধরনের সবজি দিয়ে আজকে একটা রেসিপি। তো চলো, আমি দেখতে পাচ্ছ বাগানে চলে এসেছি। এইদিকে পুঁই মিটুলিগুলো তুলে নিচ্ছি। আজকে মেন রান্না করব পুঁই মিটুলির তরকারি। আর এই যে দেখতে পাচ্ছ গাছে টাটকা টাটকা সিম, এইগুলোও তুলে নিচ্ছি। তো চলো, দেখতে পাচ্ছ গাইস, এখন কিচেনে চলে এসেছি আমরা সব সবজিগুলো তুলে নিয়ে। এইদিকে দেখতে পাচ্ছ আলু, ওলকপি, বেগুন, শিম, পুঁইমিটুলি সব একসঙ্গে দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা তরকারি করব। তো চলো গাইস, স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর এখানে আমি সমস্ত মশলাপাতিগুলো রেডি করে গাইস, এই রান্নাটা করতে কি কি মশলা লাগবে সেটা আমি তোমাদের একবার দেখিয়ে দিই। এইদিকে দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর নুন, ৫ ফোঁটন, সঙ্গে জিরে। তো একে একে করে রান্নাটা শুরু করি। চলো, কড়াটা বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, কড়াতে দিয়ে দিচ্ছি সরষে তেল। আর নুন হলুদ মাখানো ইলিশ মাছের মাথা আর লেজাগুলো এবার একে একে করে ভেজে তুলে নেব। গাইস, দেখতে পাচ্ছ মাছের মাথা লেজাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, তাই এখানে সাইডে ভেজে সরিয়ে রেখে দিয়েছি। আর একটা নতুন কড়াই বসিয়ে দিয়েছি যাতে রান্নাটা করব। তো কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতন সরষের তেল। গাইস, তেলটা গরম হয়ে গেছে, এবার তেলে দেব ৫ ফোঁটন আর জিরে একসঙ্গে দিয়ে দেব। আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা চিরা। আর দিয়ে দেব সমস্ত পেঁয়াজ, যে কুচোগুলো ছিল সমস্ত পেঁয়াজ কুচাগুলো। পেঁয়াজটা যতক্ষণ ভাজতে হবে যতক্ষণ পেঁয়াজটা লাল লাল না হয়। ভালো করে পেঁয়াজটা ভাজবো, আর পেঁয়াজটা ভাজার সময় একটু নুন দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায়। তো গাইস, দেখতে থাকো। গাইস, মশলাটা আমি খানিকক্ষণ ভেজেছি, এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে। এবার আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর সমস্ত কুচানো টমেটোগুলো আর পরিমাণ মতো লবণ দিয়ে আরও খানিকক্ষণ কষবো, যাতে মশলাটা থেকে যতক্ষণ না তেল ছাড়ে ভালো করে মশলাটা কষাতে হবে, নাহলে কাঁচা গন্ধ বেরোবে গাইস। তো চলো, মশলাটা কষানো হোক, ততক্ষণ দেখতে থাকো। গাইস, দেখতে পাচ্ছ এই যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলা কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা ইলিশ মাছের মাথা লেজাগুলো দিয়ে দেবো, দিয়ে এই মশলার সঙ্গে ভালো করে ভেঙে নেব। তো চলো, দেখতে থাকো। গাইস, মোটামুটি ভেঙে নিয়েছি। এবার সমস্ত কোচানো যে সবজিগুলো সব একসঙ্গে দিয়ে এবার সবজির সঙ্গে মশলাটা ভালো করে আরও খানিকক্ষণ কষাবো। তো দেখতে থাকো গাইস। ঢাকা দিয়ে দিয়ে বারবার ঢাকা খুলে নেড়ে নেড়ে ভালো করে রান্না করতে হবে সবজিটাকে। তো চলো, দেখতে থাকো। আমার যে সরষে বাটাটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি সবজিটা অনেকক্ষণ কষানোর পর। তারপরে আমি সরষে বাটাটা দিয়ে আরও খানিকক্ষণ কষিয়েছি, সেইটা আমি স্কিপ নিতে ভুলে গেছি। গাইস, আমি অনেকক্ষণ ঢাকা দিয়ে দিয়ে রান্না করলাম। কতখানি সবজি ছিল, ১ কড়া সবজি। আর কমে দেখো গাইস কতটুকুনি হয়ে গেছে। তো এটাকে আরও খানিকক্ষণ, এবার ঢাকাটা দেবো না, ঢাকা খুলে আরও খানিকক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নেব। গাইস, মোটামুটি আমার রান্নাটা হয়ে গেছে। এবার ওপর থেকে একটু কাঁচা সরষে তেল ছড়িয়ে দেব। এই যে গাইস, দেখতে পাচ্ছ কাঁচা সরষে তেল কিছুটা দিয়ে দিলাম। এবার মোটামুটি আমার রান্না হয়ে গেছে। তো চলো, এটাকে আমরা খেয়ে টেস্ট করে বলবো কেমন হয়েছে। গাইস, এই যে রান্না করেছিলাম পুঁই মিটুলি, আর এই যে ভাত নিয়েছি, আমি এখন চান করে এলাম। এই যে এখন মাখিয়ে খাচ্ছি, বলবো তোমাদের কেমন হয়েছে। সবার খাওয়া হয়ে গেছে, আমি একা আছি। ইলিশ মাছের মাথা দিয়ে হয়েছে, তো তার জন্য আরো ভালো হয়েছে খেতে, সত্যি ভালো হয়েছে। তো চলো, আমি এখন খাওয়া দাওয়া করে নিই।